হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? শীতকাল মানেই তো জানো ফুলকপি আর ফুলকপি। ফুলকপির তো নানা রকমের রেসিপি হয়। তো আমি আজকে ফুলকপির একটা স্পেশাল আইটেম বানাবো, ফুলকপি রোস্ট। তোমরা সবাই কম বেশি জানো, তবুও আমি শেয়ার করলাম আমি যেভাবে বানাই। দেখো, প্রথমে ফুলকপিগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর একটুখানি সামান্য নুন দেব, আর একটু হলুদ দেব, দিয়ে একটু ভাপিয়ে নেব। হালকাই ভাপাবো। ভাপালে কি হয় বলো তো, গ্যাসটাও দেখবে, ফুলকপি ভাপিয়ে নিলে গ্যাসটাও হয় না। আর যদি ভেতরে কিছু পোকামাকড় থাকে তো সেটাও বেরিয়ে যায়। তো দেখো, আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে। দিয়ে আমি এখানে টমেটো, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে ভাজতে বসাবো, বসিয়ে ওইদিকে আমি মশলাটা করে নেবো। ফুলকপিগুলো ভাজতে দিয়ে আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে দিয়ে দিচ্ছি টমেটো, আদা, আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো দিয়ে আমি পেস্টটাকে বানিয়ে নেবো। দেখো, আমার এখানে মোটামুটি পেস্ট রেডি হয়ে গেছে। এইদিকে দেখো ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। আমি এবার পেস্টের মধ্যে না একটা একটা করে মশলা ভালো করে মিশিয়ে নেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, মানে তোমরা সেটা স্বাদ মতো, তোমাদের যে যা স্বাদ মতোই নুনটা দেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কাশ্মীরি মির্চ। লঙ্কা যেহেতু বেটেছি, আমি আর লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না, কাশ্মীরি মির্চটা দিচ্ছি একটু রঙের জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ চিনি। দিয়ে এটাকে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। নিয়ে এদিকে কড়াইয়ের মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছিলাম তেল। তো তেলটা মানে আমার ভাজা হয়ে গেছে, কপিগুলো তুলে নিয়েছি। তোমাদের বলা হয়নি, কপিগুলো তুলে নিয়েছি। দিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে যখন ফোড়নটা হয়ে যাবে, আমি মশলাটা, ওই পেস্টটাকে আর কি দিয়ে দেবো। দিয়ে ওটাকে ভালো করে কষাবো। কষিয়ে কষিয়ে মোটামুটি যখন কষানো হয়ে যাবে, মানে তেল ছেড়ে আসবে, দেখো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আমার কষানো মোটামুটি রেডি। তো কষানো হয়ে গেলে ওর মধ্যে ওই ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে চাপা দিয়ে একটু ভালো করে কষতে হবে। ব্যাস, আর কিছুই না। কষানো হয়ে গেলে তোমরা যে যেমন গ্রেভি খাবে সেই পরিমাণে একটু জল দেবে। যেহেতু আমি এটা ভাত দিয়ে খাবো, তো আমি একটু জলটা দিয়েছিলাম। তো দিয়ে চাপা দিয়ে মোটামুটি বেশিক্ষণ না, মিনিট 10 রাখলেই ফুলকপিগুলো একটু শক্ত শক্তই ভালো লাগে। রেডি। দেখো, আমার এখানে মোটামুটি ফুলকপি রোস্ট রেডি। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি আর যে গরম মশলা খাও, একটু গরম মশলা ছড়িয়ে দিলে রেডি হয়ে গেল ফুলকপি রোস্ট। টাটা।